আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ইংল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস। বার্মিংহামের মাটিতে প্রথম টেস্ট জয় ভারতের, আর এই ভারতের জয়ের নায়ক বাংলার আকাশদীপ। আরও একবার আপনাদের জানাবো ইংল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস। বার্মিংহামের মাটিতে প্রথম টেস্ট জয় টিম ইন্ডিয়ার। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, এডজবাস্টনে অবশেষে ভারতের স্বপ্ন পূরণ। একদমই, ইংল্যান্ডের মাটিতে এর আগে লর্ডসের মতো মাঠে জিতলেও ভারত কখনো বার্মিংহামের এডজবাস্টনে টেস্ট ম্যাচ জিততে পারেনি। 1967 সালে প্রথম টেস্ট ম্যাচ ভারত এই মাঠে খেলে, সেখানে হারতে হয়। তার পরবর্তী সালে একমাত্র 1986 সালে কপিল দেবের নেতৃত্বে একটি ম্যাচই এখানে ড্র করা সম্ভব হয়েছিল। তবে আজকের পর থেকে নয়া ইতিহাস লেখা হলো, কারণ বার্মিংহামে উড়লো তেরঙ্গা। শুভমান গিলের ব্যাটে চমক, দুটো ইনিংসেই সেঞ্চুরি, প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে প্রথম যে এই রেকর্ড করলেন। সুনীল গাভাস্করের ক্রিকেটার হিসেবে এই রেকর্ড ছিল। এছাড়া বাংলার আকাশদীপ প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট। সাম্প্রতিক সময়ে লাস্ট 20-25 বছরে এডজবাস্টনে দ্বিতীয় ইনিংসে কোনো জোরে বোলার 6 উইকেট নিতে পারেনি। সেই ইতিহাস ক্রিয়েট করলেন বাংলার আকাশদীপ। আকাশের আগুনে বোলিং, শুভমানের বিধ্বংসী ব্যাট, সব নিয়ে ব্রিটিশরা কার্যত মুখ থুবড়ে পড়লো। এবং এডজবাস্টন ইংল্যান্ডের কাছে গর্বের মাঠ ছিল। ভারত কখনো এখানে জিততেই পারেনি। সে মাঠে তারা রেকর্ড ব্যবধানে হারলেন। ভারত বিদেশের মাটিতে টেস্ট জয়ের যে ইতিহাস, সেখানেও নয়া ইতিহাস লেখা হলো। 336 রানে ভারত জিতলো। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে 2019 সালে 318 রানে সর্বাধিক জয় ছিল, সেটা টপকে গিয়ে 336 রানের জয়। এবং ওভারঅল টিম গেমের সাফল্য। বিরাট রোহিত চলে যাওয়ার পর যখন তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার এক্স হ্যান্ডেলে যে পোস্টগুলো হয়েছে একবার দেখাই আমাদের দর্শকদেরকে। একের পর এক শুভেচ্ছা বার্তা সামনে আসছে, কারণ ইংল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস। সৌরভ গাঙ্গুলি তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বার্মিংহামের মাটিতে প্রথম টেস্ট জয় ভারতের। সচিন টেন্ডুলকার তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন একের পর এক শুভেচ্ছা বার্তা। সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, কারণ ইংল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস। বার্মিংহামের মাটিতে প্রথম টেস্ট জয় ভারতের, আর তাই এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট, শুভেচ্ছা বার্তা। ইরন আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, একদম এই যে ভারত যে ক্রিয়েট হিস্ট্রি করলো, কারণ কি হিস্ট্রি? বিরাট, রোহিত, অশ্বিন খেলা ছেড়ে দেওয়ার পর টেস্ট ক্রিকেটে কার্যত গেল রব উঠেছিল। কে সামলাবেন ভারতীয় ব্যাটিং? নম্বর বিরাটের জায়গায় কে ব্যাট করবেন? শুভমান গিল আসলেন, ক্যাপ্টেন্সির দায়িত্ব নিলেন, প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন। দল হয়তো জিততে পারেনি, কিন্তু এডজবাস্টনে দুটো ইনিংসে মিলিয়ে তিনি 400 রান করেছেন। এর আগে টেস্ট ক্রিকেটের কোনো ভারতীয় ব্যাটসম্যান 2 ইনিংস মিলিয়ে এক টেস্টে 400 রান করেননি। এবং দুটো ইনিংসে ভারত 1000-এর বেশি রান করলো। ব্যাট হাতে যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পান্ত প্রত্যেকে দাপট দেখালেন। আর বল হাতে বুমরা না থাকায় মাথায় রাখতে হবে, একেবারে ইরন, শুভমান যে নিজেকে উজাড় করে দিয়ে খেলেছেন সেটা কার্যত স্পষ্ট। কি বলছেন শুভমান গিল, শোনাবো আপনাদের। मैं ये बिलीव रखता हूं कि कोई भी हमारा बॉलिंग टैग किसी भी सिचुएशन और कंडीशन में 20 विकेट ले सकता है। जी डेफिनेटली जसप्रीत भाई, ही इज वन ऑफ द बेस्ट बॉलर्स इन द वर्ल्ड राइट नाउ, बट irrespective of that fact, any bowling attack of ours can take 20 wickets anywhere, and this was just another example of that. In this inning, we spoke about, even if we are getting wickets consistently, we'll still try to make them play in the areas where it's difficult to score or where it's difficult to hit. That's why we came a little bit closer to the stumps, where on a 5th day wicket the ball might go up and down. And the first spell of Prasidh and Akash, how they bowled, I think they set the tone for the rest of the day. ইরন, ইংল্যান্ডকে 336 রানে হারিয়ে 58 বছরের খরা কাটিয়েছে ভারত। সেক্ষেত্রে বুমরা না থাকায় কোথাও না কোথাও আকাশদীপই তাহলে ভারতের এই জয়ের নায়ক, অর্থাৎ বাংলার আকাশদীপ। একদমই, বিহারের সাসারামে জন্ম, বাংলার হয়ে খেলা আকাশদীপ। ক্যাম্বিস বল খেলতো ক্রিকেট। সেখান থেকে কলকাতায় আসা সৌরভ গাঙ্গুলি, সল্টলেকের একাডেমি থেকে উত্থান, তারপর বাংলার অনূর্ধ্ব 23 সৌরাশিস ডায়েরির হাত ধরে, লক্ষ্মীরতন শুক্লার হাত ধরে তার ফুল ফোটানো ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফিতে। সেই আকাশদীপ গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ হলেও তিনি সেভাবে ধারাবাহিকভাবে খেলতে পারছিলেন না। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি তাকে কম সুযোগ দেওয়া হচ্ছিল। গম্ভীর জমানায় গিলের নেতৃত্বে আকাশদীপ বুমরার জায়গায় সুযোগ পেলেন, নতুন বলটা হাতে পেয়ে ফুল ফোটালেন। প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট। সেনা কান্ট্রি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই দলগুলোর বিরুদ্ধে এক ম্যাচে 10 উইকেট একজন পেসারের নেওয়া রেকর্ড সাম্প্রতিক সময় হয়নি। বুমরার জায়গায় যে ছেলেটি খেলছে
আকাশদীপ সবেমাত্র 7-8টা টেস্ট খেলেছে, সে তার সঙ্গে মোহাম্মদ সিরাজ 25 পৃষ্ঠা, সেও নবাগত। এই বোলিং জুটি যেভাবে ইনিংস ইংল্যান্ডকে দুটো ইনিংসেই দুবার 10 উইকেট 20 উইকেট নিল, অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে দুবার অল আউট করা, এটাই বিরাট পাওনা ভারতীয় ক্রিকেটে। নয়া এরা, নতুন তরুণ ক্রিকেটের যে একেবারে। উত্থান বা তাদের যে আশা, সেটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল। সিরিজ 1-1, এবার লক্ষ্য সিরিজ জয় টিম ইন্ডিয়ার সামনে। একেবারেই। ধন্যবাদ ইরন।